এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ বাবু, বাইরে গিয়ে দেখ একবার রুদ্র এসে কিনা। হ্যাঁ ঠিক আছে। এত রাত হয়ে গেল এখনো ফিরলো না বাড়িতে। দাদা তুমি পারলে একবার ফোন করো না ওকে। করেছি তোকে ফোন, ওকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। একবার তুমি পুষ্পাকে ফোন করে দেখো না, তাহলে তো রুদ্রর খবরটা পাওয়া যাবে। পুষ্পার ফোনটা সুইচ অফ বলছে। ঢুকবো না আমি ঘরে। ঢুকবো না আমি। আস্তে আস্তে। কি অবস্থা? রুদ্র এ কি, তুই আবার নেশা করেছিস? তুই তো নেশা ছাড়তে চেয়েছিলিস। আরে তুই কি বলতো, তোকে নেশা ছাড়ানোর জন্য কত কিছু করলাম আমি। কেন তুই বারবার এমন করিস বলতো আমাকে নিয়ে? আরে বাবা, আমাকে না দিস বড় মা জেঠুকে তো গুরুত্ব দিবি। কি টেনশনে ফেলেছিস বলতো তুই আজ আমাদের? মান সম্মান বলে আর কিছু রইলো না। তুই শুধরবি কিনা বলতো? আচ্ছা কি করলে তুই শুধরবি বলতো? রেবতী আন্টি, এখন ওর মানসিক অবস্থা একদমই ভালো নেই। তুই মাঝখানে একদম কথা বলবি না। তোর সঙ্গে মিশে মিশে আজ ওর এই অবস্থা। ও যখন এত নেশা করে তুই ওকে আটকাতে পারিস না? বন্ধু না বন্ধুর নামে কলঙ্ক তুই। ও নেশা করে থাকলে তোর কি লাভ হয় বলতো? রেবতী ম্যাডাম, এসব আপনি কি বলছেন? পুষ্পাদা অনেকদিন ধরে অনেক চেষ্টা করছে রুদ্র স্যারকে এই নেশা ছাড়ানোর জন্য। এই তোমায় কে কথা বলতে বলেছে? কাজের লোক কাজের লোকের মতো থাকো। আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাতে তোমায় কে বলেছে? সব ব্যাপারে চলে আসবে কথা বলতে। খুব তো চেষ্টা করেছিল ওকে নেশা ছাড়ানোর। দেখতে পাচ্ছ আজ আরো কত বেশি পরিমাণে নেশা করে এসেছে। কি অবস্থা করেছে দেখো ছেলে নিজের। রুদ্র তোর কি কোনো আক্কেল নেই? কেন করিস তুই এরকম? কেন করিস রুদ্র? তুই আমায় বলতো, চুপ করে থাকবি না, বল, আজ তোকে উত্তর দিতেই হবে। কেন করিস? শান্ত হ, এখন এই সমস্ত করার সময় নয়। এই শাট আপ মিসেস পাটেকার, শাট আপ। তুমি দেখতে পাচ্ছ কিভাবে কথা বলছে আমার সাথে? আরে মিসেস পাটেকার, মিসেস পাটেকার বলে কেন ডাকিস তুই আমাকে সব সময়? মা বলে ডাকতে কি মুখে আটকায় তোর? এবার রেবতী বলেও ডাক না। এনাফ রেবতী, এনাফ। এইসব কথা বলার এখন সময় নয়। কেন কেন কি ভুল বলেছি আমি বলো? ও বলে না ওভাবে কথা আমার সঙ্গে? আরে অভিনন্দন মিসেস পাটেকার, অভিনন্দন। এই ছাড়াও। আরে বলছি তো ছাড়। ওনার মনের আনন্দ একেবারে উতলে পড়ছে। সবার সামনে এই নাটকটা আমি কিন্তু বুঝে যাচ্ছি। হ্যাঁ, তুমি না আবার আমার জীবনটা সব ঘেঁটে দিলে। হ্যাঁ, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মনে হয় বলতো আমি তোকে নেশা করতে পাঠাই? আমি চাই যে তুই নেশা করে এই অবস্থায় থাক। আমি তোকে সাথে যাই নেশা করার জন্য? আরে একটু তো বুঝে শুনে কথা বল। আরে আমি তোর মা, এভাবে সবসময় দোষারোপ করতে তোর মুখে আটকায় না? রেবতী এখন একটু চুপ কর না। তুই কেন সব বলছিস এখন? কারণ এটাই মিসেস পাটেকারের পছন্দের কাজ, তামাশা করা। করো, তামাশা করো, যত ইচ্ছে তামাশা করো। আরে দেখেছো কিভাবে টলমল করতে করতে হেঁটে গেল? শোনো, সবাই একটু শান্ত হও তো।
এখন রুদ্রকে কোনো কথা বলে লাভ হবে না। একটা কথা শুনে রাখো, এই বাড়িতে অশান্তি আর আমার ভালো লাগছে না। এইসব সহ্য করার ক্ষমতা আর আমার নেই। যাও যাও, সবাই বিশ্রাম করো, যাও, পরে কথা হবে। তোমরা দুজনেই না সমান, তোমাদের জন্যই হচ্ছে আজ এইসব। রেবতী, তুই সব কি বলছিস? আমরা এসবের জন্য দায়ী? আমরা নয়, তুমি। আমার ছেলেকে তো তুমিই মানুষ করেছো, ছোটবেলা থেকে তো ওকে তুমিই সামলাতে না? তাহলে আজও এরকম হলো কেন? এখন তো সব দোষ সবাই আমাকে দাও। কিভাবে বড় করেছো তুমি ওকে? মা হয়ে আমি যদি ওকে শিক্ষা দিতে যাই, ও কোনো সময় পাত্তা দেয়? ও মা বলে তো আমাকে মানতেই চায় না। তোমাদের জন্যই আজকে এই অবস্থা। আজ আমি যে অবস্থায় ভুগছি না, একদিন তোমাদেরকেও এইরকম ভোগ করতে হবে, ভুগতেই হবে। দেখো, গৌরী, যাও ঘরে যাও। মিনি ঘরে একা রয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। মোহিনী, মন খারাপ করো না, চলো। তুমি সবকিছু দেখলে তো? কি সব বললো আমাদের? তোমার কি মনে হয় ও যা যা কথা বলে গেল সে সব কথার গুরুত্ব দিতে হবে? আমি কি দিয়েছি বলো? না, চলো বিশ্রাম নেবে, চলো চলো। তুমি আমার জীবনটা শেষ করে দিলে মিসেস পাঠেকার। আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। রুদ্র, অনেক হয়েছে ভাই, আর এরকম করিস না। তোর এই ড্রিঙ্ক করা, এই অবস্থা, আর তোর এইভাবে বাড়ি ফেরা একেবারেই ঠিক হচ্ছে না। আমিও আর পারছি না রে। আরে, আজ সকালেই তুই বলেছিলি না যে আর আমি নেশা করব না? আর এখন তোর কি অবস্থা হয়েছে? একটা দিনও তুই নেশা না করে থাকতে পারিস না, আর তুই বলছিস তুই নাকি নেশা করা ছেড়ে দিবি? অন্তত গৌরী দেবীর কথাটা একবার তুই চিন্তা করে দেখিস ভাই। তুই আর কি ভেবে দেখবি? জ্ঞান থাকলে তবেই তো তুই বিচার করবি। আজ বাড়ির কেউ হলে তার কথা ভেবে দেখতি। সে যদি বাড়ির লোক হতো তাহলে আজকে অনেক কিছু করতে পারত। তার বিচার আর তুই কেন করবি? কিন্তু বড় মার কথাটা অন্তত ভাব একবার। ছোটবেলা থেকে বড় মা তোকে কিভাবে মানুষ করেছেন, এমনকি রাজেন জ্যাঠা, তারা সকলে তোকে এই অবস্থায় দেখে কতটা কষ্ট পায় বলতো? কারোর কথা তুই ভাবিস না, তাই না রুদ্র?
গৌরী দেবী, রুদ্রকে অন্তত একবার দেখা করতে দিন। ও সত্যি মন থেকে ক্ষমা চাইছে। গৌরী দেবী, গৌরী দেবী শুনুন না, আপনার রাগের কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একবার মিনির সাথে দেখা করতে দিন না প্লিজ। গৌরী দেবী, আর কতক্ষণ ওকে এভাবে কষ্ট দেবেন? একটাবার অন্তত ভাবুন প্লিজ। গৌরী দেবী, এই রুদ্র কিন্তু এর আগে কখনো কাউকে সরি বলেনি, আজকে প্রথমবার বলছে, সেটা একবার ভাবুন। গৌরী দেবী, একবার মেনে নিন না। ও সত্যি নিজেকে অপরাধী ভাবছে, কিন্তু আপনি একবার। গৌরী দেবী, আপনার রাগটা স্বাভাবিক, আর আমি ওর হয়ে ওকালতি করছি না, কিন্তু ওকে আমি খুব ভালো করে চিনি। ও আর যাই হোক, ও কারো দুঃখ দেখতে পারে না। না, আমি জানি রুদ্র খুবই রাগী মানুষ, খুব বদমেজাজি, ও খুব ড্রিঙ্ক করে, কিন্তু রুদ্র খারাপ মানুষ নয়। ও সত্যি আপনার আর মিনির কথা খুব ভাবে। গৌরী দেবী, আপনি কিছু অন্তত বলুন। পুষ্পাদা, রুদ্র স্যার তোমার খুব ভালো বন্ধু, তাই না? ধরে নাও যদি তোমার বন্ধুর কখনো আমার জন্য কোনো বড় ক্ষতি হয়ে যায়, তুমি এত সহজে আমাকে ক্ষমা করে দিতে পারবে? কালকে রুদ্র আমার গায়ে হাত তুলেছে, ওকে আমি ছাড়বো না। কত বড় সাহস ওর! আর তুমি ওকে কিছু না বলে ছেড়ে দিলে? ওকে আর কি বলবো আমি, ইউজলেস একটা। তোমার বউ নিশ্চয়ই ওকে কিছু বলেনি? ওর কথা আর বলো না প্লিজ, ওকে আমি বউ ভাবিই না। বাড়িতে সবাই জোর করেছে বলে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি ওকে কোনোদিনই বউ হিসেবে মানিনি। আমি তোমাকে বউ হিসেবে ভাবি, তোমাকে ভালোবাসি আমি। আই লাভ ইউ বেবি। তোমার যদি কিছু একটা হতো ওকে আমি ছাড়তাম না, ওর হাতটাই আমি কেটে দিতাম, বুঝতে পেরেছো? তোমার কষ্ট হলে না আমার একদম ভালো লাগে না। আমি তো জানি সেটা, আমি তো বেঁচেই আছি শুধু তোমার জন্য। সুমিত, পরে ফোন করছি একটু। কি হয়েছে মা? তোর সঙ্গে একটা কথা আছে। আবার নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে এসেছো যে আমার বাড়ির প্রতি কোনো দায় দায়িত্বই নেই। সুমিত, তুই ফালতু কথা কেন বলছিস বলতো? কেন তুই আমাকে তিরস্কার করছিস? আমার ভুলটা কোথায়? আমি তোর মা, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসো না রুদ্রকে ভালোবাসো সেটা দেখে নিয়েছি আমি। আমাকে আসলে নিজের ছেলে বলে তুমি মনেই করো না মা। এরকম নয় সুমিত, আমি তোদের সবাইকে সমান ভালোবাসি। কেন তুই আমাকে বিশ্বাস করছিস না? তাই না? তোমার কাছে আমরা সবাই সমান, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, মেনে নিলাম আমি। আরে ঠিক আছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এই জন্য। আরে যা ঘটনা ঘটেছে সেই জন্য আমিই দায়ী। যাই হয়ে যাক না কেন, সব দোষ তো আমার ঘাড়ি এসে পড়ে। তুমি আমাকে তো অনেকখানি ভালোবাসো, তাই না? এত ভালোবাসো যে সবসময় তোমার আমার ভুলটাই চোখে পড়ে। নীচ মনে করো আমাকে তুমি, আসলে খারাপ ছেলে মনে করো আমার। তুমি তো রুদ্রর ভুল দেখতে পারবে না, ও তো খুব মহান, সেজন্যই আমার কাছে এসেছো। রুদ্রকে একটুও কিছু বলনি না। আসলে তো এই বাড়িতে আমার কথার কোনো রকম কোনো মূল্যই নেই।
আসলে আমি তো বাড়িতে একজন আশ্রিতর মতোই আছি। অফিসে গিয়ে দেখো, সেখানেও আমার একই অবস্থা। তোমাকে তো আমি কোনোদিন বলতে পারিনি, তুমি আসলে আমার কথা কোনোদিনও শুনতেই চাওনি মা। তোমার কাছে তো রুদ্র যা বলবে সেটাই শেষ কথা। জানো তো মা, তুমি আমাকে কোনোদিনই একটুও ভালোই বাসোনি। আমাকে যদি একটুও ভালোবাসতে, ওই মেয়েটার সঙ্গে আমাকে কোনোদিন বিয়েই দিতে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কাল রুদ্রকে কিছু বললে না কেন? আরে না মা, তোমার আর কোনো কথাই আমার শুনতে ইচ্ছা করছে না। যা বোঝার আমি বুঝে গেছি, সবটা বুঝে গেছি। তুমি কি সে খুশি হও কাকে তুমি ছেলে ভাবো আর কাকে ভাবো না? এই কথাটা আমি ছোটবেলা থেকে একদম বুঝে গেছি। আমি তোমার গর্ভেই জন্মেছিলাম কিনা সেটা নিয়েই আমার এখন সন্দেহ হয়। আমাকে ক্ষমা করে দিও মা, তুমি করে দেবে তো ক্ষমা? রুদ্রর করা তো সমস্ত দোষ তুমি ক্ষমা করে দাও, আমাকেও করে দাও না প্লিজ। প্লিজ ক্ষমা করে দিও আমায়। মিনি, ভেরি গুড। শ্বেতা বৌদি, তোমার এসব করার কি দরকার ছিল বলো তো? ও আস্তে আস্তে এমনিই সুস্থ হয়ে উঠবে। তা কি করে হয়? আমাদের সোনা মেয়ে মিনি এখন কষ্টে আছে না? আসলে কি জানো তো গৌরী, আমার ওকে দেখে খুব ভালো লাগে। যেমন ভাবে ও বুদ্ধিমত্তার সাথে কথা বলে, খেলা করে, সবাইকে আপন করে নেয়, এই সব কিছুই জানো তো আমাকে খুব আনন্দ দেয়। শ্বেতা বৌদি, তুমি এসব নিয়ে একদম ভাববে না। কোনো না কোনো দিন দেখো তোমার সব ইচ্ছে ঠিক পূরণ হবে। তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর তোমার কাজ করে যাও। মিনি, তোমার শরীর ঠিক লাগছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গৌরী, মিনির জন্য এই ওষুধটা নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে এসেছি। তুমি ওকে সময় করে খাইয়ে দিও। এ নাও। আমরা মিনিকে নিয়ে কোনো বড় ডাক্তারের কাছে যেতে পারি তো? রুদ্র স্যার দিয়েছেন তো এই ওষুধগুলো? হ্যাঁ, সে যাই হোক, তুমি এটা রেখে দাও। নাও। ঠিক আছে, দাও আমাকে ওষুধগুলো। আরে গৌরী, কোথায় যাচ্ছ? এই যে ধরুন আপনার ওষুধগুলো। এই ওষুধগুলো মিনির জন্য এনেছি আমি। এগুলো খেলে মিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার এগুলোই দিতে বলেছে আমাকে। থ্যাংক ইউ, কিন্তু আমার কোনো ওষুধের প্রয়োজন নেই। এরকম কেন করছো তুমি? মানে এখন মিনির ভালো হওয়ার থেকেও তোমার কাছে তোমার রাগটা বড় হলো কেন? শুধু শুধু জেদ করছো? কারণ ও হলো আমার মেয়ে, ওর সাথে কি করা হবে সেটা আমার সিদ্ধান্ত। মেয়ে তো তোমার, তাই না? তাহলে ওর কথাটা একটু ভেবে বলো প্লিজ। আপনি ভাবেন সবার কথা? না, ভাবি না, কিন্তু মিনির কথাটা তো ভাবতে হবে যে ওর কোনো কিছু প্রয়োজন আছে কিনা। যদি ওকে ওষুধগুলো না খাও তাহলে সুস্থ হবে না ও তাড়াতাড়ি। এই দে।
অবস্থা দেখতে পাচ্ছ তোমার পরের? একদম কুকুরের মতো অবস্থা। ও মালিক একটু তোমরা কি চালিয়ে টাকা নেবার সময় মনে ছিল না? কড়কড়ে সব নোট দিয়েছি আমি, কড়কড়ে নোট। দেখলে তো কিভাবে সব শেষ করলাম? এরপরে রাস্তায় ভিক্ষে করবে। আমার টাকা নিয়ে ভর্তি করবার সময় মনে ছিল না? তার জন্য 1 টাকাও তো সুদ দাওনি আমাকে। আমার সঙ্গে চালাকি করেছো, মনে রাখিস আমি তো জীবনটা শেষ করে দেব। মর। কিন্তু মালিক আমরা কি করব বলুন? আমরাও তো খুব চেষ্টা করছি যাতে ওর কোনো দেখামি হচ্ছে। ওই নেকা কান্না আমি অনেক শুনেছি। ও কি তোমার বোন হয়? না, আমরা মামা মামি। আমায় বললে লগ্নের আগেই মেয়ে পৌঁছে যাবে। মামা মামি, তবে টাকাগুলো নিলে কেন? মামা মামি, টাকাগুলো কোথায় লুকিয়েছো? মামা মামি, এখন এই চিটিং বাজির দায় কে নেবে? মামা মামি বলছি তো। এই সঠিক জবাব না পেলে শেষ করে দেব। কোনো কাকপক্ষীয় টের পাবে না। তোমাদের এই শরীরগুলো টুকরো টুকরো করে ফেলে দেব। দেখবো কে তোমাদের বাঁচায়। শেষবারের মতো বলছি, তাহলে দুজনকেই শেষ করে দেব। বুঝতে পারলি? চল এখন। মেয়েটা যে কোথায় হাওয়া হয়ে গেল কে জানে বাবা। কোনো একটা খোঁজ যদি পেতাম টেনে নিয়ে আসতাম। গৌরী দেবী, আগের দিন তোমার কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে আর বিশ্বাস করো না তো? আমি এমন কাজ করব যাতে তুমি আমায় ভরসা করতে পারো, যাতে আগের মতো আবার তুমি আমায় বিশ্বাস করতে পারো। গৌরী দেবী, আমি তোমার সঙ্গে কথা বলছি, শুনতে পাচ্ছ না? আজ থেকে মিনির ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কিছুতেই করব না। আমি এই সমস্ত আর কোনো দিন খাবো না। বিশ্বাস করো আমায় প্লিজ। হে ভগবান, ওকে দেখে তো মনে হচ্ছে ও আবার নেশা করা ছেড়ে দেওয়ার কথা বলছে। এসব বোতল ভাঙলেই নেশা ছেড়ে যাবে আপনার? এখানে বোতল ভাঙবেন, বাইরে গিয়ে খেয়ে আসবেন। বাইরে তো পাওয়া যায় এসব। আপনি কি বলেছিলেন আপনি আর কখনো খাবেন না, কিন্তু বাইরে গিয়ে খেয়ে চলে এলেন তো। আরে তাহলে আমি কি করব যাতে তুমি আমায় বিশ্বাস করো?
আমি মানছি আমি যা করেছি তা অত্যন্ত অন্যায়, কিন্তু এরপরে আমি আর কোনোদিন নেশা করব না। আমি তোমার বিশ্বাস ভেঙেছি জানি, কিন্তু আমি সত্যি সত্যি আর কোনোদিন নেশা করব না, কথা দিচ্ছি, প্লিজ বিশ্বাস করো। আপনার পরিবারের কেউ বিশ্বাস করে না আপনাকে, একমাত্র আমি বিশ্বাস করেছিলাম শুধু। আর সেই বিশ্বাসের কি ফল দিলেন আপনি? ঠিকই বলেছে গৌরী, কেউ কি করে তোকে বিশ্বাস করবে? আমিই তো বিশ্বাস করছি না, তোর মা হওয়া সত্ত্বেও। ওকে বলে কোনো লাভ নেই, তবে ও তো একজন মা, ও কি চাইবে কখনো ওর সন্তান তোর মতো হোক? তোর কাজের জন্য না কেউ তোকে ক্ষমা করবে না, সে তুই নেশা করা ছাড় বা না ছাড়। তোমাকে মাঝে কথা বলতেই হবে না মিসেস পাঠেকর। আরে এসব কি বলছিস তুই রুদ্র? তোর ভালোর জন্যই তো বলছি আমি কথাগুলো। না, তোকে কেউ নেশা ছাড়ার কথা বলছে না। তোকে যে যাই বলুক, তুই যা গিয়ে আবার নেশা করা শুরু কর। আমার আর কি, আমি তো সহ্য করেই আসছি, কিন্তু তোকে দেখে না ওর মেয়ে মিনি ভয় পাচ্ছে। তুই ওদের থেকে দূরে থাকিস প্লিজ রুদ্র। এই রেবতী আন্টি ও যাতে আবার নেশা করে সেই জন্য ওকে উস্কে দিচ্ছে, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে। তোর যা ইচ্ছা তুই তাই কর, তোকে আমি একটা কথাও বলবো না, কিন্তু তুই দয়া করে নেশা করা ছেড়ে দেওয়ার কথা আর বলিস না। রেবতী আন্টি, তুমি কেন এত চিন্তা করছো? আমি আছি তো। আরে আমি রুদ্রকে সামলে নিচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ রুদ্র, তোকে বলেছিলাম না তুই বাইরে আসবি না? চল চল, তুই চল 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 চল। একবারে তোমার শিক্ষা হয়নি? তুমি দেখতে পাওনি কালো কি কাণ্ড করেছে? সেধে সেধে কেন তুমি ঝামেলা পাকাতে চাইছো? ওকে কে বোঝাবে বলো তো? কি আর করবো, সারা জীবন এই দুঃখই ভোগ করে যাব। আচ্ছা মিনি এখন কেমন আছে? কালকে ওরকম ঘটার পর না আমি শান্তিতে ঘুমোতেই পারিনি। হ্যাঁ ঠিক আছে। যাক বাবা, শুনেও শান্তি পেলাম। একটা কথা শোনো গৌরী, রুদ্রর মা হওয়া সত্ত্বেও আমি কথা বলছি, তুমি তোমার মেয়েকে ওর থেকে দূরে রাখো, নাহলে কিন্তু তোমাকে পরে পস্তাতে হবে। দেখো তুমি যে কথাগুলো বলছো না, যে কোনো কেউ সেটাকেই সঠিক বলবে। তোমার প্রত্যেকটা কথা একেবারে উচিত কথা। আমি সব সময় তোমার সঙ্গে আছি। তোমার কোনো কিছু দরকার হলে আমায় বলো, কেমন? রুদ্র দেখ, আমি জানি তোর খুব রাগ হচ্ছে, কিন্তু কন্ট্রোল কর ভাই একটু। দেখ, কারণ তোর রাগ হলে না তুই খুব নেশা করতে শুরু করে দিস। তুই যদি নেশা করে ফেলিস সবকিছু ঘেঁটে যাবে। শোন ভাই, শান্ত থাক। হ্যাঁ, দীর্ঘশ্বাস নে, এরকম। এবার ছাড়, শ্বাস নে, আবার ছাড়। তুই দেখ এক্ষুনি ভালো লাগবে। তুই দ্বিতীয়বার আর এই বোতলে হাত দিবি না, তুই বলেছিলি না? আরে তবেই তো গৌরী দেবী তোকে বিশ্বাস করবে। আরে খুব বেশি না হলেও অল্প একটু তো করবে। আরে আজ একটুখানি বিশ্বাস করবে, পরের দিন আর একটু বেশি, তারপরে একদিন পূর্ণ বিশ্বাস করবে, দেখে নিস।